আগামীকালের নির্বাচনে চাঁদাবাজি কি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে? এই প্রশ্নে প্রচুর আলোচনা বিশ্লেষকদের মধ্যে দেখা যাচ্ছে। ফেসবুকে প্রত্যেকে তাদের অপিনিয়ন দিচ্ছেন। যারা জামায়াত ইসলামীকে বেশ খানিকটা এগিয়ে রাখতে চান, এমনকি ক্ষমতায় চলে যেতে পারে এই ধরনের পারসেপশন তৈরির ক্ষেত্রে কাজ করছেন, তারা বলার চেষ্টা করছেন জামায়াতে ইসলামী মূলত বিএনপির চাঁদাবাজি এটা কতটা কি এক্সটেন্ট সেটা নিয়ে কথা বলবো। এটাকেই টার্গেট করেছে। টার্গেট করে তারা জনগণকে বিএনপির প্রতি খেপিয়ে পাল্টা ভোট নিতে চাইছেন। তারা ওকে 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 দেখেছেন, এবার আমাদেরকে একটু দেখুন। তাদেরকে দেখার কি আছে সেটা নিয়েও শেষ মুহূর্তে একটু কথা বলবো। কিন্তু তারা যে কথাটা বলার চেষ্টা করছেন যে এই দলটা এটা করছে, বা বিএনপি এর আগে ক্ষমতায় ছিল এবং সেখানে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন। আমি আগে একটা ভিডিওতে বলেছি, এমনকি বেগম খালেদা জিয়া, যাকে তারা ওপরে ওপরে খুব সম্মান দেখায়, তাকেও প্রকারান্তরে চোর বলেছে, কারণ 4 বার চ্যাম্পিয়ন হয়েছে একটি দল, এরকমভাবে যেন আমাদের আমির স্বয়ং বলেছেন। সো এগুলোরকে কেন্দ্র করে তারা মূলত বিএনপিকে আক্রমণ করার চেষ্টা করছে। এই ধরনের একটা প্লট যে তৈরি হচ্ছে এটা অনুমান করা যাচ্ছিল। চাঁদাবাজি বিশেষ করে এটাকে যে মূল টার্গেট করা হবে, এটা বহু মাস আগে থেকে বলছি। টিভি টক শোতে কখনো কখনো বা অনেক সময় এই প্রসঙ্গ এসছে। আমি যখন আমার জাহেদ স্টেকের কথা বলেছি তখনও বলেছি, দেখুন চাঁদাবাজি যা যা আছে, কে করছে কী করছে সেটা পরের আলোচনা। এটা রাষ্ট্রে যখন এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটে, এটা ট্রু, এটা খুব দ্রুত এলিমিনেট করা যাবে কি না সেটা নিয়েও কথা বলবো, কিন্তু এটা ঘটে, এটা ঘটছে। এটা আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরও আছে। একটা রাষ্ট্রের সরকারের কাজ হচ্ছে এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নেওয়া। প্রায় ক্ষেত্রে যে সরকার ক্ষমতায় থাকে তার লোকজনই যেহেতু এই কাজটা করে, অনেক ক্ষেত্রে তারা এক ধরনের ওভারলুক করার চেষ্টা করে, সে দেখছে না, এরকম একটা ভাব করে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এটার একটা ব্যাখ্যা আমরা তখন করেছি। আমি বহুবার বলেছি এটা আসলে করতে দেয়া হচ্ছে। এর মধ্যে যারা এর মধ্যে ইনভলভড হয়েছে, একটা অংশ বিএনপির লোকজন আছে, সত্য অন্যান্য দলের লোকজনও আছে, কিন্তু এই লোকজন থাকাটাকেই একটা ইস্যু বানানো হবে এবং চেষ্টা করা হবে এটার মাধ্যমে বিএনপিকে নির্বাচনের রাজনীতিতে পিছিয়ে দেয়া। এই কারণেই এটায় খুব বেশি বাধা দেওয়ার চেষ্টা হয়নি। অথচ কথা ছিল সরকার বাধা দেবে এবং সমালোচনা বা আক্রমণ সরকারকে আগে করা হবে। অথচ আমরা দেখেছি বিএনপিকে আক্রমণ করছে জামায়াত ইসলামী, এনসিপি। সো পুরোটা খুব স্ক্রিপ্টেড মনে হয়। তখনও আমাদের এটা মনে হয়েছিল, তখনই এটা উল্লেখ করা আছে। এসবের ভিডিওগুলো যারা দেখেছেন তাদের মনে থাকার কথা। এখন প্রশ্ন হচ্ছে, চাঁদাবাজি কি একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে? মানে কেউ কেউ বলার চেষ্টা করছেন, বিশেষ করে তরুণ ভোটাররা, ভোটার হওয়ার পর থেকেই দেখছেন বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, তাই তারা এবার সমানে গিয়ে জামায়াতকে ভোট দিয়ে দেবেন, বা অন্য ভোটাররাও। আচ্ছা, আমি একটা প্রশ্ন এভাবে যদি করি, ধরে নিলাম তর্কের খাতিরে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে, এবং তর্কের খাতিরে ধরে নিলাম সবাই বিএনপির লোকজনই চাঁদাবাজি করছে, জামাতের লোকজন কোনো অপরাধ করে না, এনসিপির লোকজন অপরাধ করে না, ধরে নিলাম, এগুলো ধরে নিলাম বলছি, তারাও করেন, যথেষ্ট পরিমাণ তথ্যপত্র পত্রিকায় আছে। তাদের দল ছোট, সংগঠন ছোট, তাই তাদের সংখ্যাও কম। কিন্তু আমি ধরে নিলাম তর্কের খাতিরে সব বিএনপি করছে, তারা তাই বলার চেষ্টা করছেন। তাহলে আমার মনে একটা প্রশ্ন জাগে, শতভাগ সিটে বিএনপি হেরে যাবে না কেন? জামায়াত এনসিপি জোট কেন শতভাগ সিটে জিতবে না? 300 সিটে 300 সিটে তো তাদের জিতে যাওয়া উচিত। বিএনপির সকল চাঁদাবাজিতে এতই অতিষ্ঠ মানুষ একটা সিটেও কেন বিএনপিকে ভোট দেবে? মানুষ তো ভালো থাকতে চায়, এটা তো সত্য। যারা চাঁদাবাজি করছে উল্টো পাশে সৎ লোকের শাসন, সৎ লোকরা এসে মানুষকে স্বর্গে নিয়ে যাবে, একটা সিটও কেন জিতবে? আমি আপনাদের কারো যদি এই ধরনের কোনো এই প্রশ্নটা জবাব থাকে, আমি এক্সপেক্ট করব জামাতি বটরা অন্যরা গালিগালাজ করবেন, কিন্তু যদি জবাব থাকে জবাবটা একটু দেবেন। একটা সিটও জেতার কারণ নাই। এখনও তারা এটা বলে টলে কোনো রকমে 151 মেলানোর চেষ্টা করছেন। খুব বড় প্রভাব এটার পড়বে না। এটা একদম প্রভাব নেই আমি সেটা বলছি না, খুব বড় প্রভাব পড়বে না। কেন পড়বে না? আমরা খেয়াল করব, এই যে ঘটনা এক্সটর্শন, চাঁদাবাজি আমাদের আবহমান কাল থেকে আছে। মাত্রা ব্যাপ্তি বেড়েছে, দেশের অর্থনীতি বড় হয়, মানুষের সক্ষমতা বাড়ে, ফলে এর পরিমাণও বেড়েছে, এটাও ফ্যাক্ট, এটা বাড়ে। কিন্তু যেটা হয়, আমাদের যেহেতু ইনফর্মাল ইকোনমি প্রধান,
আমাদের ফর্মাল ইকোনমির তুলনায় 85%-এর বেশি। তখন যেটা হয়, এই ইনফর্মাল ইকোনমির মেনটেনেন্সের জন্য এরকম একটা স্ট্রাকচার লাগে, যেখানে রাজনৈতিক দল, প্রশাসন, পুলিশ সবাই মিলে একটা নেক্সাস তৈরি হবে এবং এটাকে মেনটেইন করবে। এটা ভালো ব্যবস্থা আমি তা বলছি না, এটা রিয়ালিটি। ফলে আর কেউ আসলেও যে এই সমস্যার সমাধান রাতারাতি করে ফেলতে পারবে, একেবারেই ভুল কথা। এটা তার শতভাগ সদিচ্ছা থাকলেও পেরে উঠবে না। ওই আলোচনা আজকে ঢুকছি না, কিন্তু যেটা বলছিলাম, ফলে আবহমান কাল থেকে যারা চাঁদাবাজির শিকার হন তারা এটাকে তাদের মতো করে মেনে নিয়েছেন। অনেক ক্ষেত্রে মেনে নিতেও হয়। চাঁদাবাজি যে সবসময় খুব বড় বড় ব্যবসায়ীরা হচ্ছেন, মধ্য পর্যায়ের ব্যবসায়ীরা হচ্ছেন, তা না। চাঁদাবাজি খুবই ছোট ব্যবসা করেন, এমন মানুষও করেন। কিন্তু যিনি সবচেয়ে বেশি ভুক্তভোগী হন, তিনিও আসলে এই চাঁদাবাজিকে মোটা দাগে তার একটা ভাড়া হিসেবে দেখেন। ফুটপাতে দোকান বসেছে, এই দোকান থেকে চাঁদাবাজি হয়। এখন উনি যে ফুটপাতে বসেছেন, সেই দোকানটা মেনটেইন করা, ওখানে অবৈধ বিদ্যুতের লাইন আছে, ওনার জায়গাটা ঠিক রাখা, উনি তো এটাকে ভাড়া হিসেবে দেখেন। এটার উপরে ভিত্তি করেই তিনি ব্যবসা করেন এবং ব্যবসা করে ভালো আছেন। এরকম লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে, ছোট, আমি ক্ষুদ্র, যারা সবচেয়ে সাফার করে, আমি তাদের কথা বলছি। এর বাইরে যারা এই ধরনের ব্যবসায়িক তেমন কোনো কাজে জড়িত না, এর বাইরে বিরাট একটা অংশের মানুষ চাঁদাবাজি জিনিসটা দেখেন না। চাঁদাবাজি জিনিসটা দেখেন না প্রায় সব ক্ষেত্রেই। মানে চাঁদাবাজি দেখেন না এই সংখ্যা অনেক 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 বেশি যিনি চাঁদাবাজি সরাসরি দেখেন বা ফেস করেন তাদের তুলনায়। এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই। সুতরাং চাঁদাবাজির যে বয়ান, এটা সমাজের ব্রুট মেজরিটিকে কানেক্ট করে না। খুব সচেতন মানুষ যদি হন, তার কাছে মনে হয় যে আমি সাফার করছি না, কিন্তু আমার স্টেটে এই ধরনের ঘটনা ঘটা উচিত না, এটা সত্যিই উচিত না। আবারও বলছি, সেই মানুষ হয়তো হতে পারেন যদি সাফারার না হন। আর যারা সাফারার আছেন, তারাও কি চাঁদাবাজিতে খুবই মেজাজ খারাপ করে আছেন? জামাতের পক্ষ থেকে এবং জামাতের লোকজন বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি এসে অনেকেই এই চাঁদাবাজিতে জড়িয়ে গেছে, সে কারণে তারা বিএনপি আর আওয়ামী লীগকে এক করে দেখছে। হাস্যকর কথা। শেখ হাসিনাকে যখন সরাতে চেয়েছিল, ধরে নিলাম যদি নির্বাচন হতো, শেখ হাসিনাকে যদি ভোট দিয়ে সরিয়ে দিত মানুষ, তখনও মানুষ এক্সপেক্ট এটা করতো না যে বিএনপি এসে চাঁদাবাজি এলিমিনেট করে ফেলতে পারবে। মানুষ যেটা চায়, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা ধাপে ধাপে কমে আসবে। করতে করতে একটা সময় আমরা এমন একটা সিস্টেম, এমন একটা স্ট্রাকচারের দিকে যাব যখন এই বিষয়টা আর থাকবে না। আওয়ামী লীগের অপরাধ পাপ ছিল অন্য অনেক কিছু, সেই আলোচনা আজকে ঢুকছি না। সুতরাং বিএনপি এসে অনেকেই এই ধরনের কাজে ইনভলভ হয়েছে, এটার জন্য বিএনপি ভোট হারিয়ে টারিয়ে দেউলিয়া হয়ে যাবে, এর চেয়ে কোনো হাস্যকর যুক্তি নেই। একই সাথে এটাও বলা দরকার, শুরু থেকে বিএনপি অসাধারণ একটা সদিচ্ছা দেখিয়েছে যে এই ধরনের ঘটনায় বিএনপি রেসপন্ড করে। সে অনেক মানুষকে বহিষ্কার করেছে, জাস্ট পত্রিকায় অভিযোগ এসেছে এটার ভিত্তিতেই। অনেকে বলেন অনেক বেশি টাফ হয়ে গেছে বিএনপি, তারপরও বিএনপি এটা করেছে এবং এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে আছে যে এই বিএনপি সুন্দর, এই বিএনপি আগের বহু দল যেভাবে করতো, ডিনায়াল ছিল, সেটার মধ্যে নাই। সুতরাং সে যদি কখনো তার হাতে এক্সিকিউটিভ পাওয়ার থাকে, ইনফ্যাক্ট এতদিন তো সেই পাওয়ারটা ছিল না, সে যদি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় আসবে, বড় বিজয় নিয়ে আসবে, তখন সেই ধরনের বিষয়ে ব্যবস্থা নিতে শুরু করবে। তখনও ইনফ্যাক্ট যারা আছেন তখন ভ্যালিড প্রশ্ন করতে পারেন, এই জিনিসটা হচ্ছে, এই ব্যাপারে বিএনপি কী ব্যবস্থা নিচ্ছে সেগুলো। আবারও বলছি, এটা রাতারাতি করা যাবে না। এই ইনফর্মাল সিস্টেম রাতারাতি শেষ করে ফেলার কোনোভাবেই সম্ভব না। ফলে আমি মনে করি এই দেশের মানুষ বাংলাদেশকে বেহেশত চায় নাই। জামাতের সকল সৎ লোকেরা এসে বাংলাদেশকে বেহেশত বানিয়ে ফেলবেন, এই দেশের মানুষ এতটা চায় না। বরং এই বেহেশত বানানোর বাহানায় জামায়াত বাংলাদেশকে একটা বাসযোগ্য মধ্যযুগীয় স্টেটে পরিণত করতে পারে, সে কথা বলবো। এটা মানুষ বোঝে। এই দেশের মানুষের কালেকটিভ উইজডম ভালো, তার অনেক কিছু বুঝতে পারে। এই জামাতের এই সৎলোকরা, সকল সৎলোকরা বহুদিন ধরে মানুষকে প্রলুব্ধ করেছে। সৎলোকের শাসনের টাকা ছিল, ধর্ম বিক্রি করেছে, ধর্ম ব্যবহার করেছে, কিন্তু তারপরও তারা মানুষের কাছে ট্র্যাকশন পায়নি। মানুষ রাইটলি মনে করে যে আমরা এই ধরনের একটা অপশক্তিকে ক্ষমতায় আনবো না। হ্যাঁ, আমরা দুর্নীতিমুক্ত হতে চাই, অ্যাটলিস্ট দুর্নীতি যত কমতে পারে হয় সেটা চাই, আমরা সুশাসন চাই, কিন্তু সেটার বিনিময়ে ওই রকম কিছু হবে তা না।
আবহমান কাল থেকে এই ধরনের অভিযোগ বিএনপি বা একটা সময় আওয়ামী লীগ যখন গণতান্ত্রিক ছিল তার সাথেও ছিল, কিন্তু মানুষ তাদেরকেই বেছে নিয়েছে। 2001 সালে যতগুলো সিটে বিএনপি জামাতকে ছেড়ে দিয়েছিল তাতে বিএনপি মানে তাতে জামাতে জিতে আসার পার্সেন্টেজ 58%, আর বিএনপি যতগুলোতে কন্টেস্ট করেছে তাতে তার জিতে আসার পার্সেন্টেজ 78%। জামাতের এত ভালো এত শক্ত লোক থাকার পরও বিএনপির সাথে জোট করে বিএনপির ভোট পেয়েও তাদের পাশ করে আসা জিতে আসার পার্সেন্টেজ এত কম কেন? সুতরাং চাঁদাবাজি প্রচুর বলছেন, মানে লোকজন ফান করছে এখন। তোমার নামকে জিজ্ঞেস করলে লোকজন, জামাতের লোকজন নাকি চাঁদাবাজি বলে ফেলেন। এই ধরনের ফান টান ফেসবুকে দেখা যাচ্ছে। তারা এটা নিয়ে ক্রমাগত করে গেছেন। কিছু কিছু মানুষের মধ্যে খানিকটা ট্র্যাকশন পেয়েছেন, কিছুটা প্রভাব নির্বাচনে পড়বেও কিছু সিটের ক্ষেত্রে, যেসব জায়গায় সব অনেক বেশি হয়েছে এবং মানুষ কোনো না কোনো ক্ষেত্রে যদি এই ন্যারেটিভ নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কয়েকটা কিছু সিটের ডিসিশন তাদের পক্ষে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু ওই যে বললাম, রিয়েল প্রবলেমে কোন মানুষ কতটুকু সাফার করছে দিনের শেষে ভোটাররা সেভাবেই দেখে। এটা মোটেও বড় কিছু হতে যাচ্ছে না। আর মানুষ এটা বিশ্বাস করে। জনাব তারেক রহমান এই আস্থা তৈরি করতে পেরেছেন যখন তিনি রাষ্ট্রের দায়িত্বে আসেননি, তার আগেই তিনি এই প্রবলেম রেকগনাইজ করেন, এর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছেন এবং তিনি নিশ্চয়ই এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। নির্বাচনী মাঠে যেটা হয়, অনেক সময় অনেক কিছু নিয়ে ডিল করা, কথা বলা রাজনৈতিকভাবে কৌশলগত ভুল হিসাবে কেউ ভাবতে পারেন। এইসব নানান হিসেব নিকেশ থাকে। আমরা জনাব তারেক রহমানের শেষ স্পিচে আমরা দেখেছি তিনি পূর্ববর্তী সরকারগুলোর সময় তাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটার ব্যাপারে তিনি ক্ষমা চেয়েছেন। ঠিক একইভাবে আমি মনে করি এই সময়টা বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষমতায় থাকার বোধ তৈরি হয়েছে। এ সময়ও তাদের যে ভুলভ্রান্তি আছে সেগুলো তিনি রিকগনাইজ করেন, অপরাধ আছে সেগুলো রিকগনাইজ করেন এবং অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। মানুষ এই আস্থা তার উপরে রাখে। আমি দুঃখিত জামায়াতে ইসলামী, আপনাদের এই কৌশল দীর্ঘদিন থেকে প্লট তৈরি করা হয়েছে। ইন্টারিম এটার পার্ট ছিল। ইন্টারিম সরকার, ওই যে বলেছিলাম, চাঁদাবাজদেরকে গ্রেফতার না করে, দখলবাজদেরকে গ্রেফতার না করে এই বদনামটা তৈরির সুযোগ দিয়েছে। সবার যে মিলিত প্রজেক্ট সেটা ফেল করছে। আমি কনফিডেন্ট